আচ্ছা, আপনি কি ভাবতে পারেন? বলবেন এটা আবার কেমন প্রশ্ন? ভাবনার মধ্যেই তো থাকি। এত এত ভাবনা মাথার মধ্যে চলতে থাকে যে আমি ভাবনাকে নিয়ন্ত্রণ করি না ভাবনা আমাকে নিয়ন্ত্রণ করে তাই তো বুঝি না। আসলে এটাই আসল প্রশ্ন। আপনার ভাবনার উপর কি আপনার নিয়ন্ত্রণ আছে? যদি আপনার ভাবনার উপর আপনার নিয়ন্ত্রণ থাকে, তাহলে যদি বলি শুধু এই ভাবনাকে বদলে দিয়েই আপনি আপনার পুরো জীবন বদলে ফেলতে পারেন। আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার প্রাণজিৎ লাল শীল। পজিটিভ লাইফস্টাইল নিয়ে কাজ করছি ৩০ বছর ধরে। আসুন আমরা এমন একজন মানুষের গল্প শুনি যিনি তার ভাবনা দিয়ে শুধু নিজের জীবন নয়, তার নিজের দেশের চেহারা বদলে দিয়েছেন। তিনি হচ্ছেন ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা। লুলা জন্মেছিলেন ব্রাজিলের এক দরিদ্র পরিবারে। শৈশব কেটেছে অভাব, অনাহার আর কষ্টের মধ্যে। মাত্র ১২ বছর বয়সেই স্কুল ছাড়তে হয় তাকে। জীবনের তাগিদে তিনি বাদাম আর কমলালেবু বিক্রি করতেন রাস্তায় রাস্তায়। এমনকি শু পলিশ বয় অর্থাৎ জুতো কালি করার কাজও করতে হয়েছে তাকে। ভাবুন তো একবার, যে ছেলেটি স্কুলে যেতে পারেনি, রাস্তায় ফেরিওয়ালা হিসেবে বা জুতো পালিশের কাজ করছে, সে একটা সময় একটি দেশের অর্থনীতি বদলে দেবেন। আসলে কি জীবনে হতাশাকে প্রশ্রয় দেবার কোনো সুযোগ আছে? পরে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমার জীবনের সেই ছোটোখাটো কাজগুলোই আমাকে দিয়েছে স্বপ্ন দেখার সাহস। আমি ভেবেছিলাম আমি একদিন বড় কিছু করব। আমরা আবার তার জীবনীতে ফিরে আসি। ছোটবেলা থেকেই লুলা দেখেছেন অন্যায়ের সমাজ, যেখানে ধনীরা শাসন করে, শোষণ করে, আর শ্রমিকরা শুধু বাঁচার জন্য লড়ে যায়। এই বাস্তবতা তার মনে যেন আগুন ধরিয়ে দেয়। তিনি ভাবলেন, আবারও বলছি, তিনি ভাবলেন একদিন আমি এই সমাজকে বদলাবো। এই ভাবনাই তার বাস্তবতার বীজ হয়ে ওঠে। তিনি কারখানার শ্রমিক হিসেবে কাজ করতে করতে শ্রমিক ইউনিয়নে যোগ দেন। সেখানে তিনি হয়ে ওঠেন দৃঢ় কণ্ঠ, সাধারণ মানুষের প্রতিনিধি। ১৯৮০ সালে তিনি প্রতিষ্ঠা করেন ওয়ার্কার্স পার্টি বা শ্রমিক পার্টি, একটি দল যারা দরিদ্র ও শ্রমজীবী মানুষের অধিকারের কথা বলবে। কিন্তু রাজনীতি সহজ ছিল না। পরপর ৩ বার নির্বাচনে পরাজিত হয় তার দল, কিন্তু হাল ছাড়েননি। প্রতিবারই নিজের ভাবনাকে আরও দৃঢ় করেছেন। তিনি বলতেন, আই ডিড নট ফেইল, আই লার্নড। অর্থাৎ আমি ব্যর্থ হইনি, আমি শিখছি। এই ভাবনা, এই বিশ্বাসই তাকে জয়ী করে চতুর্থ প্রচেষ্টায়। ২০০৩ সালে ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। পরপর মাত্র ২ টার্ম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেই এক সমৃদ্ধ ব্রাজিলের সূচনাকারী হয়ে ওঠেন লুলা দা সিলভা। তাই ভাবনার উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে সবার আগে। আপনার এলোমেলো ভাবনার উপরে আপনার জীবনের দায়িত্ব ছেড়ে দেবেন না। আর আপনি কি ভাববেন, কেন ভাববেন, এটা আপনি ঠিক করবেন। আশেপাশের মানুষ, সোশ্যাল মিডিয়া যদি আপনার ভাবনাকে নিয়ন্ত্রণ করতে থাকে, তাহলে আপনার জীবনের নিয়ন্ত্রকও তারাই হয়ে উঠবে। অসুস্থতা, হতাশা, ব্যর্থতা, এর মধ্যেই আপনি নিজেকে আবিষ্কার করবেন আর ভাববেন যে আমার জীবনটা এত দুঃসহ হলো কেন। এত দুঃসহ হলো কারণ আপনার জীবনের উপর আপনার নিয়ন্ত্রণ নেই, কারণ আপনার ভাবনার উপর আপনার নিয়ন্ত্রণ নেই। বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে ১০,০০০ বার ব্যর্থ হবার পরেও টমাস আলভা এডিসন তো নিজেকে ব্যর্থ ভাবেননি। তিনি মনে করেছেন ১০,০০০ বার তিনি সাফল্যের সাথে শিখেছেন যে এই বৈদ্যুতিক বাতি এই ধাতুগুলো দিয়ে হবে না, এবং এর পরের চেষ্টাতেই তিনি সফল হন। এখন তার ভাবনা যদি নেতিবাচকতায় দূষিত হয়ে যেত, তাহলে তিনি আজকে পৃথিবীকে এত কিছু দিয়ে যেতে পারতেন না। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই তিনি সবচেয়ে বেশি প্যাটেন্ট করেছেন তার আবিষ্কারের। আসলে আমাদের অধিকাংশ মানুষের ভাবনাই দূষিত হয়ে গেছে। আমরা পরিবেশ দূষণ নিয়ে সোচ্চার, ঠিক আছে,
বায়ু দূষণ, শব্দ দূষণ, আলোক দূষণ, কত দূষণ যে আছে, কিন্তু ভাবনার দূষণ নিয়ে আমাদের মধ্যে কোনো কথা নেই। আমরা যদি ভাবনাকে দূষণমুক্ত করতে পারি তো পৃথিবী দূষণমুক্ত হতে সময় লাগবে না। কারণ পৃথিবীকে দূষিত করছে সেই মানুষগুলোই যাদের ভাবনা দূষিত হয়ে গেছে। একজন সত্যিকারের পরিচ্ছন্ন ভাবনার মানুষ, ইতিবাচক চিন্তার মানুষ, তিনি নিজের কল্যাণের পাশাপাশি অন্যের কল্যাণও চিন্তা করেন। অন্যের ক্ষতি হতে পারে এমন কোনো কাজ তিনি কখনোই করেন না। এখন আমরা প্রশ্ন করতে পারি, ভাবনা কিভাবে বাস্তবতাকে বদলে দেয়? আসুন জানি বিজ্ঞান কি বলে। একজন মানুষ দিনে গড়ে প্রায় 60,000 চিন্তা ভাবনা করে। আমাদের মস্তিষ্ক হচ্ছে এমন একটা সুপার কম্পিউটার যে তার প্রাপ্ত প্রোগ্রাম অনুযায়ী তার ওয়ার্কিং স্ট্রাকচার বা কর্মকাঠামো বদলাতে পারে। নিউরোসায়েন্টিস্টরা একেই বলেন নিউরোপ্লাস্টিসিটি। একটা বিশেষ চিন্তা বা ভাবনা যখন আপনি ভাবেন তখন আপনার ব্রেইনের নিউরনগুলোর মধ্যে সংযোগ স্থাপিত হয় এবং ক্রমাগত সেই বিশেষ ভাবনাটি যদি আপনি ভাবতে থাকেন তাহলে আপনার ব্রেইনে নতুন ডেনড্রাইট সৃষ্টির মাধ্যমে সেই সংযোগটি স্থায়ী রূপ লাভ করে এবং আপনি বদলে যান ভেতর থেকে। এখন আপনি ইতিবাচক ভাববেন না নেতিবাচক ভাববেন, এটা আপনার স্বাধীনতা। এখন আপনি ক্রমাগত যদি ভাবতে থাকেন যে আপনার পোড়া কপাল, তাহলে কপাল পোড়ার জন্য অর্থাৎ আপনার জীবনকে দুঃসহ করার জন্য যা যা করা দরকার ব্রেন আপনাকে দিয়ে তাই করাবে। অর্থাৎ আপনি ভুল করবেন, সঠিক সময়ে সঠিক কাজটি কখনোই করতে পারবেন না। আবার আপনি যদি ভাবতে পারেন যে না, স্রষ্টা আমাকে ভালো রেখেছেন এবং ভবিষ্যতে আমি আরও ভালো থাকব, এই ভাবতে ভাবতেই একটা সময় আসবে আপনি দেখবেন আপনি ভিন্নভাবে আচরণ করছেন, ভিন্নভাবে কথা বলছেন, কাজ করছেন। সঠিক সময়ে সঠিক জায়গায় উপস্থিত থেকে সঠিক কাজটি করতে পারছেন স্বতঃস্ফূর্তভাবে। আর ভাবনার এই পরিবর্তনের জন্যই প্রয়োজন হচ্ছে ধ্যান বা মেডিটেশন। আসলে এই যে মেডিটেশন বা ধ্যান, এটা কি করে? এটা আপনার ভাবনার চ্যানেলটাকে বদলে দেয়। যেমন রেডিও বা টিভিতে আপনি যখন চ্যানেল বদলে দেন কি হয়? নতুন প্রোগ্রাম চলে আসে, ভিন্ন জিনিস চলে আসে। তেমনি ভাবনার এই চ্যানেলকে বদলে দিয়ে আপনিও পারেন আপনার অশান্তিকে প্রশান্তিতে, আপনার রোগকে সুস্থতায় এবং আপনার ব্যর্থতাকে সাফল্যে বদলে দিতে। কোয়ান্টাম মেথড কোর্সে 30 বছর ধরে এই ঘটনাগুলোর প্রত্যক্ষদর্শী আমরা। আসলে মানুষের জীবন তখনই বদলায় যখন সে ভেতর থেকে বদলায়, অর্থাৎ তার ভাবনাকে যখন সে বদলে দেয়। এজন্য সূরা রাদের 11 নম্বর আয়াতে স্রষ্টা বলেন, নিজের ভেতর থেকে না বদলালে আল্লাহ কোনো জাতির বা মানুষের অবস্থা বদলান না। আর নিজের ভেতর থেকে এই বদলের সূচনাই করে মেডিটেশন এবং অটো সাজেশন। তাই নিয়মিত মেডিটেশন করুন, অটো সাজেশন চর্চা করুন, কোয়ান্টামের ইতিবাচক পরিমণ্ডলে থাকুন। আপনার ভাবনা বদলে যাবে, আপনার জীবন বদলে যাবে। নতুন জীবন শুরুর আহ্বান জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো ভাবুন, ভালো থাকুন।